হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্স জীবন ব্লগের আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি রয়েছি জীবন তোমাদের সঙ্গে এবং তোমরা দেখছো ফিস্টি কেলেঙ্কারি পার্ট 2। এখানে ধোঁয়া নিয়ে খুবই বিপত্তি দেখা দিয়েছিল গাইস, সেটা তোমরা দেখতেই পারছো। এর একজন তো ডিমের অমলেট পুড়িয়ে ছাই করে দিল শেষমেশ। আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, কারণ এখানে খুবই হাস্যকর কিছু ঘটনা ক্যামেরা বন্দি হয়েছে, যেমন এটা তোমরা দেখতেই পেলে। তো গাইস, আমাদের উনুন ধরানোর কাজ চলছে, এটা ফার্স্ট থেকে স্টার্ট হচ্ছে ব্লগটা। উনুনটা ধরানো হোক ততক্ষণ কিছু কথা বলে নিই। অনেকেই আমার ব্লগ ভিডিওতে এটা কমেন্ট করছে যে আমি কেন ওপেন ভয়েসে ভিডিও বানাই না, কেন আমি আগে রেকর্ড করি তারপর ভয়েসটা এডিট করে বসিয়ে দিই। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, যখন আমি ব্লগগুলো বানাই না তখন ভয়েস দেওয়ার মতো পরিবেশ থাকে না, তাই আর দেওয়া হয় না। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলতে বলতে পেঁয়াজ কাটার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর জিতের একটা প্রবলেম, তার মুখ নেওয়া যাবে না। তোমরা অনেকেই জানো যারা ফিস্টি কেলেঙ্কারির ফার্স্ট এপিসোডটা দেখেছো। আর এখন দেখতেই পাচ্ছ এখানে ভাত হওয়ার অপেক্ষায় বসে আছি। কিন্তু গাইস, একটু বাদেই বিপত্তি দেখা দিল, কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে উনুনটা হঠাৎই নেমে গেছে। আর এখানে নেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেই বাতাস করে উনুনটা ধরানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। শেষমেশ সিদ্ধান্ত নেওয়া হলো যে অন্য একটা জায়গায় নিয়ে যেয়ে সেখানে ফিস্টিটা কন্টিনিউ করা হবে। মানে রান্নার কাজগুলো ওখানে হবে, কিন্তু খাওয়া দাওয়াটা এখানেই হবে, এই বাড়িটার মধ্যেই। তোমরা এখানে দেখতেই পারছো সেই উনানে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু উনানটা খুবই জ্বলছিল দাও দাও করে, তাই খুব ভয়ও লাগছিল একটা। আর তারপর ওখানেও হচ্ছিল না, তাই ফাইনালি গাইস গ্যাসেই বসানো হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সেটা মাংসের জন্য মশলাটা কষানো হচ্ছিল, যে মশলাটা কষানো হয়। একটা সাইডে ভাত হচ্ছে আর একটা সাইডে চিকেনটা বানানো হচ্ছিল। এটা সুমন গাইস, তোমরা অনেকেই চেনো যারা ফিস্টি কেলেঙ্কারির ফার্স্ট এপিসোডটা দেখেছো। তোমরা প্লিজ যারা দেখোনি তারা নিচে দেখো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বলে দিচ্ছিল কীভাবে মাংসটা রান্না করতে হবে। আর সুমন বলছিল নাকি ও এর আগে করেছে বাড়িতে এরকম একটা। আর আমরা গাইস কোনোদিন মাংস টাংস রান্না করিনি বাড়িতে। আর এদিকে দেখলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি চার্জ দেওয়ার জন্য বাইরে চলে যাই আর সেখানে চার্জ দিয়ে চলে আসি। এখন যে শ্যুটগুলো দেখতে পাচ্ছি এগুলো রানার মোবাইল থেকে করা শ্যুট। যেহেতু আমাদের কোনো আইটেম সেরকম নেই, তাই চিকেন আর ভাত আর আলু মাখা আমরা রেখেছিলাম মেনুতে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানটা একটু মডেলি করতে এসেছিলাম, যদিও আমি রান্নার জানি না, তবুও আমি করছিলাম আর কি। তোমরা অনেকে আমার খুন্তি ধরা স্টাইল দেখে সেটা বুঝেই গেছো। আর এখানে দেখতেই পাচ্ছ ভাত হয়েছে কিনা চেক করা হচ্ছিল। দেখা গেল যে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর একটু লেট আছে হতে, তাই পুনরায় আবার ঢাকা দিয়ে দেওয়া হলো হাঁড়িটা। আর এখানে দেখতেই পাচ্ছ একটু বাটিগুলো আরে ধোয়া হচ্ছিল, কারণ এই বাটি করে কিন্তু টেস্ট করা হবে মাংসটা কীরকম স্বাদ হলো সেটা। আর আমি তো ওখানে সাটিয়ে মাংস খেয়েছিলাম গাইস, সেই ক্লিপগুলো নেওয়া হয়নি, নয়তো তোমরা হেসেই গড়াগড়ি খেতে। তারপর গাইস জিৎ একটা ভিডিও ক্যামেরাবন্দি করেছিল, কিন্তু তোমরা দেখতেই পেলে আমার এক্সপ্রেশনটা কীরকম ছিল। আমি বুঝতেই পারিনি কখন ক্যামেরা নিয়ে এসে গেছে। আর দেখতেই পাচ্ছ গাইস এখানে আকাশ ডিমটা পুরো পুড়িয়েই ফেলেছে। আর যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় সব কিছু কমপ্লিট করে যে বাড়িটাতে আমরা রান্নার কাজটা ফার্স্ট করেছিলাম সেখানে আনা হয়েছিল, এবং এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর চলো খেয়ে দেখি সুমন কীরকম বানালো মাংসটা। তো চলো, তার আগে কিছু কথা বলে নিই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর গাইস এরপর আমি টেস্ট করে দেখি কীরকম হয়েছে। খেতে তো খুবই ভালো হয়েছিল গাইস, আমরা নিজেরা বানিয়েছি। তো গাইস ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।